এই জগতে এমন কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর কোনো ধর্মগ্রন্থে পাওয়া যায় না, তা পাওয়া যায় শুধু হৃদয়ের গভীরে, আত্মার এক নির্জন স্থানে। আজকের গল্প একজন যুবকের যে ধর্মান্তরের দ্বারপ্রান্তে পৌঁছেও ফিরে আসে। কিন্তু কিভাবে, কেন? তার জীবনে ঘটে যায় এমন কিছু ঘটনা যা হয়তো আপনি বিশ্বাস করতে পারবেন না। তো চলুন শুরু করা যাক। অর্জুন একজন সনাতনী যুবক, কলকাতার একটি ছোট্ট গ্রামে বড় হয়েছে। তার বাবা মা ছিলেন সনাতন ধর্মের অনুসারী। প্রতিদিন সকালে মায়ের পূজার ঘণ্টার শব্দ আর বাবার গীতা পাঠের মন্ত্রোচ্চারণে অর্জুনের দিন শুরু হতো। কিন্তু সনাতন ধর্ম সম্পর্কে অর্জুনের মন ছিল দ্বিধাগ্রস্ত। সে প্রশ্ন করত, এত দেবদেবী কেন? ঈশ্বর কি সত্যিই আছেন? এই পূজা অর্চনার মানে কি? তার প্রশ্নের উত্তর কেউ দিতে পারত না। কলেজে ভর্তি হওয়ার পর অর্জুনের জীবন বদলে গেল। শহরের চাকচিক্য, নতুন বন্ধুবান্ধব আর আধুনিক জীবনযাত্রার প্রভাবে সে ধীরে ধীরে সনাতন ধর্মের প্রতি বিমুখ হয়ে পড়ল। একদিন তার এক বন্ধু রিচার্ড, যে ছিল অন্য ধর্মের অনুসারী, তাকে তাদের ধর্মীয় সভায় নিয়ে গেল। সেখানে তাদের ধর্মগুরুর বক্তৃতা অর্জুনকে মুগ্ধ করল, আর সে ধর্মান্তরের কথা ভাবতে শুরু করল। কিন্তু এক রাতে অর্জুনের জীবনে এক অদ্ভুত ঘটনা ঘটল। সে স্বপ্নে দেখল একটি প্রাচীন মন্দিরের সামনে সে দাঁড়িয়ে আছে। মন্দিরের দরজা থেকে এক দিব্য আলো বেরিয়ে এলো, আর এক মৃদু কণ্ঠ বলল, অর্জুন, তুমি কি তোমার শিকড় ভুলে যাবে? অর্জুন ঘুম থেকে জেগে উঠল, তার হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। সে ভাবল, এটা কি কেবল একটা স্বপ্ন, নাকি এর থেকে বেশি কিছু? পরদিন সে তার দাদুর কাছে গেল। তার দাদু ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি, যিনি গীতা ও উপনিষদ নিয়মিত অধ্যয়ন করতেন। অর্জুন দাদুকে তার মনের কথা খুলে বলল। দাদু হাসলেন, তারপর বললেন, অর্জুন, তুমি কি জানো, স্বামী বিবেকানন্দ একদিন ঈশ্বরের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করেছিলেন, কিন্তু তিনি উত্তর খুঁজেছিলেন নিজের ধর্মে অটল থেকে। তুমিও কি তাই করবে? দাদু তাকে গীতার একটি শ্লোক শোনালেন, 3 অধ্যায়ের 35 নম্বর শ্লোক, শ্রেয়ান স্বধর্ম বিগুণঃ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। দাদু বুঝিয়ে বললেন, এর অর্থ হল নিজের ধর্ম পালন করা যতই অপূর্ণ হোক অন্যের ধর্ম গ্রহণের চেয়ে শ্রেষ্ঠ, কারণ তোমার স্বধর্ম তোমার পরিচয়। তুমি যদি তা ছেড়ে দাও তবে তুমি নিজেকেই হারাবে। অর্জুনের মন অস্থির হয়ে উঠল। সে সিদ্ধান্ত নিল সে তার ধর্মের গভীরে প্রবেশ করবে। দাদুর পরামর্শে সে স্বামী বিবেকানন্দের জীবনী পড়তে শুরু করল। সেখানে সে পড়ল, স্বামী বিবেকানন্দের মনে একসময় একটি প্রশ্ন জেগেছিল, ঈশ্বর কি আছেন? তাকে কি দেখা যায়? তিনি এই প্রশ্নের উত্তর খুঁজতে থাকেন, আর সবশেষে তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছ থেকে এর সঠিক উত্তর পেয়েছিলেন। স্বামী বিবেকানন্দ যখন তাকে এই প্রশ্নটি করেন, তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, হ্যাঁ, দেখেছি, তোকে যেমন দেখছি। এই উত্তরটি স্বামী বিবেকানন্দের মনে গভীরভাবে রেখাপাত করে। এরপর তিনি জীবজ্ঞানে ঈশ্বর সেবা করতে থাকেন আর জয় করে নেন পুরো বিশ্বের সকল মানুষের হৃদয়। অর্জুনের মনে হলো, এটা কি তার জন্য ঈশ্বরের একটা পরীক্ষা ছিল? পরদিন সে লাইব্রেরিতে যায়। হঠাৎ তার চোখে পড়ে মাইকেল মধুসূদন দত্তের আত্মজীবনী নিয়ে লিখিত বই। সেখানে সে পড়ে তিনি কিভাবে ইংরেজ কবি হতে গিয়ে খ্রিস্টধর্ম গ্রহণ করেছিলেন, কিন্তু কিভাবে পরিণামে একাকিত্ব, হতাশা এবং আত্মপরিচয় হারিয়ে শেষ জীবনে কষ্টে দিন কাটিয়েছিলেন। অর্জুন নিজেকে বলে, তিনি যা হারিয়েছেন আমি তা বুঝতেই পারিনি এতদিন। আমি কি তার মতো ভুল করতে যাচ্ছি? সেদিন রাতে সে মন্দিরে গেল। সেখানে সে ধ্যানে বসল। হঠাৎ তার মনে এক অদ্ভুত শান্তি এলো। সে যেন অনুভব করল এক অদৃশ্য শক্তি তাকে বলছে, তুমি আমারই অংশ, তোমার পথ এখানেই। অর্জুনের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে বুঝল ধর্মান্তরের চিন্তা তার মনের দ্বিধা ছিল, কিন্তু সত্যের পথ তার নিজের ধর্মেই রয়েছে। এরপর অর্জুন আর কখনো ধর্মান্তরিত হওয়ার চিন্তা করেনি। সে গীতা, উপনিষদ আর সনাতন ধর্মের গভীর দর্শন অধ্যয়ন করতে শুরু করল। তার মনে যে প্রশ্ন ছিল, এবার সে উত্তর খুঁজল নিজের ধর্মের মধ্যে। সে বুঝল ঈশ্বর এক, কিন্তু তার কাছে পৌঁছানোর পথ হল সনাতন ধর্ম, যা তার হৃদয়ে গভীরভাবে প্রথিত। এই গল্পের মাধ্যমে আমরা দেখতে পাই ধর্মান্তরের চিন্তা মনের দ্বিধা বা অজ্ঞতা থেকে উৎপন্ন হয়, কিন্তু সঠিক জ্ঞান, আত্ম অনুসন্ধান এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস আমাদেরকে আমাদের ধর্মের পথে ফিরিয়ে আনতে পারে।
গীতার শ্লোক এবং স্বামী বিবেকানন্দের জীবনী আমাদের মনে করিয়ে দেয় আমাদের ধর্ম আমাদের পরিচয় আমাদের শক্তি। তাই ধর্মান্তরিত হয়ে নিজের জীবনে কেউ দয়া করে বিপদ ডেকে আনবেন না। এখন সিদ্ধান্ত আপনার। সকলকে নমস্কার।